নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। আজকে রাশিফলটি নিয়ে আলোচনা করছি। বিশেষ করে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য 24 মার্চ 2025-এর রাশিফল নিয়ে। তো আজকে দিনটি আপনার জন্য কিভাবে কাটবে, স্বাস্থ্য, অর্থ, পরিবারে, প্রেমে এবং জীবনে কেমন পরিবর্তন আসতে পারে, চলুন এক নজরে দেখে নেওয়া যাক আজকের বিশ্লেষণ এবং কি কি বিষয়ে আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে তাও আমরা বিশ্লেষণ করব। তো আজকের দিনটি বিশেষ করে 24 মার্চ 2025 বিভিন্ন বিষয়বস্তুর উপরে ভিত্তি করে আমি কিছু আউট অফ 5 রেটিং তৈরি করেছি আপনাদের জন্য। যেমন স্বাস্থ্যে আমরা দেখতে পাচ্ছি আউট অফ 5 4 স্টার, তো যেটা নির্দেশ করে আপনার শারীরিক শক্তি বেশ ভালো থাকবে আজকের। তবে হ্যাঁ, বিশেষ ক্ষেত্রে বিশেষ করে খাদ্য এবং এক্সারসাইজ করা আপনার জন্য জরুরি হবে। খাদ্য বলতে আপনার আজকের যে ফুড হ্যাবিট, গুড ফুড খেতে হবে আপনার জন্য। অর্থ আউট অফ 5 4 স্টার দেখতে পাচ্ছি। তো এটা ধারণা করা যায় আপনার আয়ের সম্ভাবনা কিছুটা বাড়বে আজকের। পারিবারিক ব্যবস্থাপনা আউট অফ 5 4 স্টার দেখতে পাচ্ছি, যেটা পরিবারের সঙ্গে সম্পর্ক আজকের মজবুত হবে। আর ভালোবাসার বিষয়বস্তু কিছুটা নেতিবাচক, এটা আউট অফ 5 3 স্টার দেখছি, যেটা এটাই নির্দেশ করে সম্পর্কের ক্ষেত্রে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে। তবে হ্যাঁ, এই ব্যাপারটা আপনি যদি কৌশলগত ভাবে হ্যান্ডেল করতে পারেন তাহলে আপনার সম্পর্ক আজকের মোটামুটি স্বাভাবিকভাবেই চলবে। প্রেমের ক্ষেত্রে আউট অফ 5 4 স্টার 3 স্টার, রাইট 4 স্টার দেখতে পাচ্ছি, যেটা নির্দেশ করছে সরি পেশাগত ব্যাপারে আউট অফ 5 4 স্টার দেখতে পাচ্ছি, যেটা নির্দেশ করে কর্মক্ষেত্রে আপনার নতুন সুযোগ আসতে পারে। আর বিবাহিত জীবনে 3 স্টার দেখছি, যেটাও একটা নেতিবাচক প্রভাব ভালোবাসা এবং বিবাহিত জীবনে আজকের। তো বিবাহিত জীবনে ছোটখাটো মতবিরোধ হতে পারে। আমি যেটাই বললাম, আপনি যদি কৌশলগত ভাবে এটা ম্যানেজ করতে পারেন তাহলে আপনার দিনটি ভালো কাটবে বিবাহিত এবং একই সাথে ভালোবাসার যদি ব্যাপার স্যাপারগুলো প্রেম জীবনে। দেখে নিব আপনার শুভ এবং অশুভ সময়গুলা। তো আজকে দিনটি বিশেষ কিছু শুভ সময় কিছু অশুভ সময় নিয়ে আসছে যা আপনাকে কাজে লাগাতে পারে। যেমন শুভ সময় সকাল 11টা 30 মিনিট থেকে 1টা 25 মিনিট পর্যন্ত, এটা হচ্ছে আপনার শুভ সময় দেখতে পাচ্ছি। এই সময়টা আপনার জন্য খুবই শুভ, বিশেষ করে গুরুত্বপূর্ণ কাজ শুরু করার জন্য। অশুভ সময়, যে সময় বিশেষভাবে আপনাকে সতর্ক থাকতে হবে, সেটা হচ্ছে 4টা থেকে 5টা 30 পর্যন্ত। তো এই সময়টা এড়িয়ে চলা উচিত, কারণ কোনো গুরুত্বপূর্ণ সময় গুরুত্বপূর্ণ আলোচনা বা কাজ এই সময় করলে বাধার সম্মুখীন হতে পারে। ভাগ্যশালী সংখ্যা 1 এবং 9, এই সংখ্যাগুলোর সঙ্গে সম্পর্কিত কাজগুলো শুভ হতে পারে। শুভ রং আমরা দেখতে পাচ্ছি লাল ও কমলা। এই রংগুলি আপনার জন্য শুভ প্রভাব ফেলবে। আর পূর্ব দিকে যাত্রা বা পরিকল্পনা শুভ হতে পারে। এবং অশুভ দিক পশ্চিম এবং দক্ষিণ। এই দিক থেকে কিছু বাধা বা অশুভ পরিস্থিতি তৈরি হতে পারে। প্রবাল রত্নটি পরিধান করলে আপনার ভাগ্য উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো চলুন আমরা একটু বিস্তারিত আলোচনা করি। প্রথমত, আজকের দিনটি বেশ শক্তিশালী এবং উজ্জ্বল হতে হবে। তবে কিছু ক্ষেত্রে আপনার সতর্কতা অবলম্বন করতে হবে। যেমন স্বাস্থ্য, মানসিক চাপ কমানোর জন্য কিছু সময় ধ্যান বা যোগ ব্যায়াম করতে পারেন। সুষম খাদ্য ও পর্যাপ্ত জলপান জরুরি। অর্থক্ষেত্রে আপনার আয় বাড়তে পারে, বিশেষত কর্মক্ষেত্রে বা ব্যবসায়। তবে ব্যয় বাড়তে পারে, তাই খরচ নিয়ন্ত্রণে রাখতে হবে। আপনার উচিত অর্থনীতি বজায় রাখা এবং অতিরিক্ত খরচ এড়িয়ে চলা। পারিবারিক ব্যাপারে কিছু ইতিবাচক খবর আসতে পারে যা আপনার প্রফুল্ল রাখবে। আপনার উচিত পরিবার এবং বন্ধুদের সাথে সময় কাটানো এবং সম্পর্ক আরো মজবুত হবে। তো দেখে নিব ভালোবাসার বিষয়বস্তুগুলা। সম্পর্ক নিয়ে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে, তবে আপনি যদি ধৈর্য ধরে মনোযোগ রাখেন এবং অহংকার পরিহার করেন তবে পরিস্থিতি সহজে শান্ত হবে। পেশাগত ক্ষেত্রে কর্মক্ষেত্রে নতুন চুক্তি বা দায়িত্ব আসতে পারে, তাই আপনাকে দ্রুত সিদ্ধান্ত নিতে প্রস্তুত থাকতে হবে। উচ্চ পদস্থদের সঙ্গে সম্পর্ক ভালো রাখলে নতুন সুযোগ আপনার দিকে আসবে। বিবাহিত জীবনে আমরা দেখতে পাচ্ছি ছোটখাটো মতবিরোধ হবে আজকে, তবে নমনীয় আপনি যদি কৌশলগতভাবে এড়িয়ে চলেন, নমনীয় মনোভাব এবং সহযোগিতার মাধ্যমে পরিস্থিতি সহজ করতে পারবেন। আপনার সঙ্গীর সাথে সময় কাটানো জরুরি। তো দেখে নিব এই যে নেতিবাচক প্রভাবগুলো দেখলাম তার প্রতিকার কি কি হতে পারে। সূর্য দেবতাকে জল অর্ঘ্য দিন। ওং অঙ্গারাকায় নমঃ মন্ত্রটি 108 বার জপ করুন। লাল রঙের পোশাক পরিধান করুন এবং দান ধর্ম করুন, বিশেষ করে লাল চন্দন বা গুঁড়ো দান করুন। তো আজকের দিনটি মেষ রাশির জন্য বেশ ইতিবাচক হতে পারে যদি আপনি স্বাস্থ্য, অর্থ, সম্পর্ক এবং কর্মক্ষেত্রে সতর্ক থাকেন। তবে দিনটি আরো শুভ হতে পারে। কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে, তবে সেগুলোর জন্য কৌশলী সিদ্ধান্ত নিতে হবে। আর্থিক দিক ফল ভালো থাকবে, তবে খরচ নিয়ন্ত্রণে রাখা খুব জরুরি। আজকে আলোচনা আমরা এখানে ইতি করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলো সঞ্চার করেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি।